আমাদের সমাজে কোরআন তেলাওয়াতের কথা বলে। তেলাওয়াত শব্দের অর্থ কিন্তু অনুসরণ করা, যেটা সূরা শামসের কথা এইভাবে আসছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা, সূর্য এবং তার আলোর কসম, চন্দ্রের কসম, যে চন্দ্র সূর্যকে অনুসরণ করে চলে। অর্থাৎ তেলাওয়াত হলো যা পড়বে তা মেনে চলার নামই হলো তেলাওয়াত। তেলাওয়াত মানে না বুঝে পড়ার নাম কোনো তেলাওয়াত না। আর পড়া মানেও তো বুঝে পড়া। এদেশের মানুষ বিশেষ করে পৃথিবীতে কোনো বই মানুষ না পড়ে বুঝে না, না বুঝে পড়ে না। কোরআনটাই শুধু এদেশের মানুষ না বুঝে পড়ে বরকতের জন্য সুমা দিয়ে রেখে দেয়। এই কাজটা কোরআনের সাথে অবশ্যই মর্যাদাপূর্ণ কোনো আচরণ নয়। সেখানে বলছে এইভাবে, ওতুলু রাসূল আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন থেকে তোমার প্রতি যাই নাজিল করা হয়েছে তাই তুমি মানব জাতির কাছে তেলাওয়াত করে করে শুনিয়ে দাও, বুঝিয়ে দাও, যাতে তারা অনুসরণ করতে পারে। ওয়াকিমুস সালাত, আর তুমি নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নির্লজ্জতা অসৎ কাজ থেকে বিরত রাখে। অনেক জায়গায় যদি আমরা দেখি সূরা আন-আমির 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আরো কি জ্বলন্ত কথা বলছেন কোরআন, যেগুলো এই জাতির মানুষ আলেম সম্প্রদায়ের কাছ থেকে শোনার পূর্ণ অধিকার ছিল। আমরা যদি সূরা আনআম 6 নম্বর সূরার 106 যদি দেখি, এখানে আল্লাহ কি বলছেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, নবী তোমার প্রভুর পক্ষ থেকে তোমার কাছে যে ওহী করা হচ্ছে তুমি তার অনুসরণ করো। এটা রাসূলকে বলা হয়েছে কোরআন অনুসরণ করার জন্য। সে কোরআনের চিঠিটা কি, যে চিঠির মাধ্যমে মানুষকে জানিয়েছে লা ইলাহা ইল্লা হুয়া, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নাই, সাবরিনটি নাই তিনি ছাড়া। ওয়া আরিদ আনিল মুশরিকিন, তারা যদি তৌহিদ মুশরিকরা মেনে না নেয় তৌহিদ, তাহলে মুশরিকদের কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আমরা যদি সূরা দেখি সূরা কাহাফ 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত, এখানে আল্লাহ কি বলছেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, নবী গো তোমার রবের কিতাব থেকে তোমার প্রতি যা ওহী করা হচ্ছে তা তুমি মানব জাতিকে তেলাওয়াত করে করে পড়ে পড়ে বুঝিয়ে দাও। এটাও আমরের আদেশ, কমান। তাহলে মানব জাতির কাছে নবীর দায়িত্ব ছিল কি, তার উপরে অবতীর্ণ কোরআনকে মানব জাতির কাছে তেলাওয়াত করে করে পড়ে পড়ে শুনিয়ে দিয়ে তাদেরকে সাবধান করে দেওয়া। কোরআনের ভাষায় দেখি, দেখেন কি বলছে এখানে 6 নম্বর সূরা 19 নম্বর, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আমার কাছে এই কোরআন ওহী করা হয়েছে। কেন করা হয়েছে? ওহী করার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, আমি যেন এই তোমাদেরকে এই কোরআন দ্বারা সাবধান করতে পারি, কোনটা ভুল পথ তার থেকে সাবধান করতে পারি, কোনটা নাই সঙ্গত পথ তাকে পড়তে তোমাকে প্রতিষ্ঠিত করতে পারি। ওয়া মান বালাগা, কোরআনের এই বাণী যাদের কর্ণপহরে পৌঁছে যায় তাদেরকে যেন আমি কোরআন দ্বারা সাবধান করতে পারি। অনেক জায়গায় একটা কথা আছে এইভাবে, 7 নম্বর সূরা আরাফ 170, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা এই কোরআনকে কিতাবকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরে, ওয়াকামুস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করে, ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আমি ভালো মানুষের মুসলিম মানুষের কর্মকাণ্ড আমি কখনো নষ্ট করে দিব না। এই কোরআনের ব্যাপারে অন্য জায়গায় কথা বলেছে এইভাবে, 6 নম্বর সূরারই যেটা মক্কি সূরা 51 নম্বর আয়াত, ওয়ানযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, নবী গো যারা তাদের প্রভুর কাছে একত্র হওয়ার ভয় করে আপনি তাদেরকে কোরআন দ্বারা সাবধান করে দেন। সেটা কি, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফিউ, আল্লাহকে ছাড়া সেদিন তাদের জন্য কোনো ত্রাণকর্তা কোনো সুপারিশকারী থাকবে না। লাআল্লাহুম ইয়াত্তাকুন, এতে করে কোরআন দ্বারা সাবধান হওয়া লোকেরা অসঙ্গত কাজ থেকে বিরত থাকতে পারবে। আমরা যদি আরো দেখি এখানে আল্লাহ কি বলছেন, এটা হলো সূরা ইউনূসের 2 নম্বর 10 নম্বর সূরা 2 নম্বর, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, এটা কি মানুষের জন্য অবাক হওয়ার কোন বিষয় যে আমি তাদের মধ্য থেকে একজন মানুষের কাছে আমি ওহী করছি, ওহী করে তাকে বলছি আন আনযিরিন নাসা, তুমি মানুষকে সাবধান করো, সতর্ক করো, আল্লাহর দেখানো পথ থেকে তারা জন্মপথে চলছে এবারে সাবধান করো। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনছে তাদেরকে তুমি জান্নাতের শুভ সংবাদ দাও। কি সেটা, আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম,
তাদের প্রভুর কাছে তাদেরকে সম্মানিত পজিশন তাদের রয়েছে। ওয়াকাল আল কাফিরুনা, সত্য যারা প্রত্যাখ্যান করে তারা কোরআনের ব্যাপারে কি বলে? হাযা লাসাহিরুম মুবিন, এই কোরআন একমাত্র স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আরেকটা আয়াত আমরা দেখছি সূরা বাকারার 120। কোরআন বলে কি আর এই জাতির মানুষ আমরা করি কি? আজকে বিভিন্ন মাহফিলে যতটা কিসসা কাহিনী, পীরের সাপের ব্যাঙ্গের কিসসা বলা হয়, কোরআনের কথা কতটা বলা হয়? আসলে তো বক্তাদের উচিত 10-12টা আয়াত বা 20টা আয়াত এনকার সরল অনুবাদ, তার মধ্যে আদেশ নিষেধ কি আছে সেটা জাতিকে শুনিয়ে দিলে এই জাতি ধন্য হয়ে যেত। দেন বলে সেইভাবে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা, নবী ইহুদি এবং নাসারা তারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে পর্যন্ত তুমি তাদের মিল্লাতের, তাদের ধর্মের, তাদের আদর্শের অনুসরণ না করবা। কুল, আপনি স্পষ্ট বলে দেন, ইন্না হুদাল্লাহ, আল্লাহর হেদায়েত মানে আল্লাহর কোরআন, আল্লাহর দেখানো হেদায়েত, হুয়াল হুদা, সেটাই প্রকৃত সৎপথ, হেদায়েতের পথ। ওয়ালা ইনিত্তাবা'তা হুয়াআহুম, তুমি যদি বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, ওহির জ্ঞান তোমার কাছে আসার পরও যদি পৃথিবীর মানব জাতির প্রবৃত্তির আশা আকাঙ্ক্ষার অনুসরণ করো, তাহলে জেনে রেখো তুমি মা লাকা মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে তোমার জন্য আল্লাহর বিপক্ষে কোনো সাহায্যকারী, উদ্ধারকারী, ওলি এবং সাহায্যকারী তুমি পাবা না। রাসূলকে যদি আল্লাহ এত বড় হুমকি দেন যে কোরআন বাদ দিয়ে তুমি পৃথিবীর মানুষের প্রবৃত্তির অনুসরণ করলে তোমাকে আল্লাহর বিপক্ষ থেকে রক্ষা করবে এমন কোন ওলি অভিভাবক তুমি পাবা না, তাহলে আমরা কোথাকার কি? আরেকটা আয়াত আমরা দেখি সূরা বাকারার 145, সেখানে কি বলছেন আল্লাহ? ওয়ালা ইনিত্তাবা'তা হুয়াআহুম, তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে ওহির মহান কোরআন এই জ্ঞান সত্য আসার পরও যদি তুমি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রবৃত্তি অনুসরণ করো, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, এরকম যদি তুমি করো তাহলে তো অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। এ ব্যাপারে আমরা আর কথা না বলি, এই ব্যাপারে কোরআনের বহু বক্তব্য আছে, যেটা আলেম সমাজের, সম্মানিত আলেম সমাজের এটা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল মানব জাতির কাছে কোরআনের বাণীগুলো স্পষ্টভাবে কোনো বাঁকা ঠাকা না করে এই জাতির মানুষের কাছে আলেম সমাজ খালি কোরআনের সরল অনুবাদগুলো যদি মসজিদের মেম্বারের শুক্রবারে মাহফিলে, যদি একটা মাহফিলে 2জন বক্তা, প্রধান বক্তা যদি 30টা আয়াতের অনুবাদ করে, দ্বিতীয় বক্তা যদি 20টা আয়াতের অনুবাদ বলে, 50টা আয়াত, কোন শ্রোতারা যদি 2-3টা মাহফিল শুনে এরকম 100 আয়াতের সরলভাবে আল্লাহর আদেশ নিষেধ, তাহলে যেমন আল্লাহ বলছেন কবিরা গুনাহ, কবিরা গুনাহ কি কি সেটা কোরআন পড়ে আমাদেরকে জানতে হবে। সুতরাং দর্শক শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চাই, তো কোরআন নামক চিঠিটা অবশ্যই আমার মাতৃভাষায়, যার যার মাতৃভাষায় বুঝতে হবে। কোরআনের মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো ভাষা আর বক্তব্য। আরবি ভাষা জাতির সবাইকে বোঝাও সম্ভব না, বোঝা জরুরি নেই, কিন্তু কোরআনের বক্তব্য নিজের মাতৃভাষায় বুঝে নিজের জীবনকে কোরআনের আলোকে সমাজ, নিজের জীবনকে ঢেলে সাজানোর এই মহান জিম্মাদারি দায়িত্ব সাহাবীদেরকে নিয়ে করেছেন। এদেশের আলেম সমাজও এই দায়িত্ব পালন করবেন, জাতিকে কোরআন দ্বারা সাবধান করবেন, এই প্রত্যাশায় জাতিকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।